কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের বুধ বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 24টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, 2রা এপ্রিল মঙ্গলবার ভোর 3:43 বুধ বক্রী হয়ে যাবে। আর বুধ বক্রী অবস্থাতেই থাকবে 25শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6:23 পর্যন্ত। তাহলে একটানা 24টি দিন মার্কারি ইন রেট্রোগ্রেড মোশন থাকতে চলেছে, অর্থাৎ বুধ বক্রী থাকতে চলেছে। আর কোনো গ্রহ বক্রী হওয়া এটি কিন্তু বাস্তবিক নয়, অ্যাকচুয়ালি এক প্রকার ইলিউশন। যদি পৃথিবী থেকে দেখেন, আদতে কোনো গ্রহ কিন্তু বক্রী হয় না। তবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন অর্থাৎ বাণী এবং ট্রেডিংয়ের ধারক, কারক, বাহক গ্রহ, সে বক্রী হতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বুধ বক্রী হতে চলেছে। এজন্য এই প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান, কোনো প্রতিকারের প্রয়োজন পড়লে শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 6ষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতিই হচ্ছেন বুধ গ্রহ। আর বুধ গ্রহকে আমরা গ্রহদের যুবরাজ বলে জানি। স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বুধের গ্রহগত গোচরের ছক। 2রা এপ্রিল বুধ যখন বক্রী হবে, তখন বুধ অবস্থান করবে আপনাদের অষ্টম ভাবে। আর সেখানেই বুধ থাকবে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখের পর এই বুধ বক্রী অবস্থাতেই কিন্তু গোচর করে যাবে আপনাদের সপ্তম ভাবে। তাহলে ভিডিওটিকে আমরা দুটি পার্টে ভেঙে নেব, 9 তারিখের আগে পর্যন্ত এবং 9 তারিখের পরবর্তী সময়ে। 9 তারিখের আগে বুধ যখন বক্রী হচ্ছে আপনাদের 8th হাউসে, আপনাদের রাশির লর্ড, আর রাশিতে কেতু অবস্থান করছে এবং রাহুর, শুক্র, সূর্যের পূর্ণ দৃষ্টি থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, গ্রহণযোগের আন্ডারে আপনারা বর্তমানে আছেন। শনি মঙ্গলে দঙ্গল যোগও আছে। আর বুধ আপনাদের রাশির অধিপতি বক্রী। তাহলে 2 তারিখ থেকে 9 তারিখ, এই যে 7টি দিন, কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবেন। কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কিভাবে বলছেন, আর কার জন্য বলছেন, ভেবেচিন্তে বলুন। কে কি, কোথায়, কেন, কবে, কখন, কিভাবে, এগুলি ভাবনা চিন্তা করে কথা বলবেন। আর এই বুধের কারণে কিন্তু আপনাদেরকে সাবধানে ড্রাইভিংও করতে হবে। শরীরে ছোটোখাটো চোট আঘাতও কিন্তু আপনাদের লেগে যেতে পারে। শ্বশুরবাড়ির সাথে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজও আপনারা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। এটিও কিন্তু সত্য, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয়। আর এ সময় কিন্তু বোবার কোনো শত্রু নেই। কথা যত বলবেন কম, শুনবেন বেশি, সেটিই আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। এই বক্রী বুধের কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে গুরুর সাথে সাথে আপনাদের 2nd হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে বুধ বাণীর গ্রহ, বাণীর ভাবকে দেখছে বক্রী অবস্থাতে। তাহলে এ সময় কিন্তু মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন। তীর কিন্তু একবার বেরিয়ে গেলে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। সচেতন থাকুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা কি বলছে সেটা আগে শোনার চেষ্টা করুন। তারপর সেই কথার প্রতিক্রিয়া হিসাবে আপনি কি বলবেন, ইমিডিয়েট না বলে আরেকটু ভাবনা চিন্তা করুন। আপনার অন্তর্মনের সাথে আলাপ আলোচনা করুন, তারপর মুখ থেকে কথা বার করুন। তাহলে দেখবেন বেটার ওয়েতে আপনারা লাভান্বিত হবেন। এই বুধই কিন্তু আবার 9 তারিখের পর বক্রী অবস্থাতেই গোচর করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে। সপ্তমভাবে অনেকে বলবে বুধের সাথে শুক্রের এখানে লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, রাহু বুধের জড়ত্ব যোগ তৈরি হবে। আমি বলবো কোনোটাই প্রপার ওয়েতে হচ্ছে না, তার কারণ বুধ বক্রী। আর বুধ কিন্তু মীন রাশিতে প্রবেশ করে নিচস্থ, কিন্তু শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তাহলে যতই বুধ বক্রী হোক না কেন, যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু থাকছে এবং দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। তবে ম্যারেড লাইফ বা ম্যারেজ লাইফ সম্পর্কে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এই 25 তারিখ পর্যন্ত, 2রা এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। বিজনেসম্যানেরা যারা কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন, বুধের ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, কাউন্সিলিংয়ের কাজ করেন, বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন, তারা খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। চোখ কান খোলা রাখবেন।
অর্থের আগমন তো আপনাদের এ সময় হবেই, আর্থিক মুনাফাও আপনারা লুটবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যাদের শুক্র মজবুত পজিশনে আছে তারা অবশ্যই লাভান্বিত হবেন। তবে যাদের শুক্র দুর্বল অবস্থানে আছে, এই বুধ কিন্তু আপনাদেরকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করতে পারে। এবার বুধ যদি মজবুত থেকে থাকে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু আবার বেটার ইম্প্যাক্টও আপনারা পেতে পারেন। শুক্র দুর্বল হলে বুঝবেন কি করে? তার মানে আপনি প্রেমে বাধা পাবেন। শুক্র যাদের দুর্বল তারা সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র পরতে বা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে পছন্দ করে না, প্রেমে বাধা বিপত্তি পায়, সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হয়ে থাকে। বুধ যাদের দুর্বল হয়ে থাকে তারা ইন্ট্রোভার্ট হয়ে যায়, লাজুক প্রকৃতির হয়, নিজের মনের কথা সামনেওয়ালা ব্যক্তিকে খুলে বুঝিয়ে বলতে পারে না। আর বুধ যাদের অত্যন্ত দুর্বল হয় তাদেরকে লক্ষ্য করলে দেখবেন বয়স তো 25-30, কিন্তু দেখলে মনে হবে 45-50, অর্থাৎ তাদের ফেস তাদের বয়স ছাড়া অনেক বেশি দেখে মনে হয়। এগুলি কিন্তু বুধের দুর্বলতার লক্ষণ। এমনটি যদি থেকে থাকে অবশ্যই এনি টাইম প্রতিকার করিয়ে নেবেন। বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তার কারণ আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করে, বুদ্ধিকে কন্ট্রোল করে বুধ। এর সাথে সাথে ব্যবসাকেও কন্ট্রোল করছে, বিদ্যাকেও, বাণীকেও, মুখনিসৃত বাণীকেও, যোগাযোগকে, এবং এর সাথে সাথে বুধ কিন্তু আবার ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ। আমি তো বলবো শেয়ার মার্কেটে অর্থ খুব ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। এই 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেটিই বেটার। ইন্ট্রাডে বা স্ক্যাল্পিং, শর্ট সেলিং, বাইং সেলিং না করাটাই বেটার। ওয়েলথ ক্রিয়েশনের দিকে নজর দিন, শুক্র আপনাদেরকে হেল্প করবে। লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, এসটিপি, এসডাব্লিউপি করুন, অবশ্যই লাভান্বিত হবেন। তবে এই সময় স্পেকুলেশন গেমে যদি যান আপনারা কিন্তু লসের সম্মুখীন হয়ে যেতে পারেন। প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, প্রত্যেককেই বলবো আপনাদেরকে অবশ্যই একবার কনসালটেন্সি নিয়ে নিন যে কোনো জ্যোতিষের কাছ থেকে। এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন। তবে আমরা আংটি, তাবিজ, মাদুলি পাথর এই ধরনের কোনো কাজ করি না। সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে কোয়ান্টাম ফিজিক্স, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, অ্যাঞ্জেল হিলিং, রেকি, ম্যানিফেস্টেশন, নিউমারোলজি, নেম চেঞ্জ, সিগনেচার চেঞ্জের থ্রু দিয়ে আমরা কাজ করে থাকি। 100% অথেন্টিক ওয়েতে আপনারা জোডিয়াক সায়েন্স ওয়াইজ কাজ করতে পারেন। আর এখানে কিন্তু আপনাদেরকে কেন বলছি তার কারণ, প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে রাশিতে কেতু, আর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রাশিতে কেতুর রাহুরও দৃষ্টি আছে। এর সাথে সাথে কিন্তু রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছে, যার ফলস্বরূপ আপনাদের অবশ্যই কনসালটেন্সির প্রয়োজন আছে 2025-এর 18ই মের আগে পর্যন্ত। তা না হলে মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ থাকছে, অজানা কোনো ভয় আপনাদেরকে গ্রাস করতে পারে, হঠাৎ করে নেশা ভাঙের দিকে আকর্ষণ বেড়ে যেতে পারে, লটারি সাট্টা জুয়ার দিকে আকর্ষণ বাড়তে পারে, রাতারাতি বড়লোক হওয়ার মতো একটা স্বপ্ন আপনাকে পেয়ে বসতে পারে, হঠাৎ করে চোখের, ত্বকের, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে যে কোনো একটি তো হতে পারে। তবে হ্যাঁ, ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে, সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেওয়ার আপনাদের প্রয়োজন নেই। কেরিয়ারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এ সময়। কেরিয়ারে যতটা খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন। কাজের জায়গাটিতে কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয়। কর্মক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক করা থেকে বিরত থাকুন। যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, 13ই এপ্রিলের আগে পর্যন্ত খুব সাবধান। 13ই এপ্রিলের পর সূর্য নিজের উচ্চস্থ রাশি মেষ রাশিতে গোচর করবে, আর শুক্র তো আছেই নিজের উচ্চস্থ রাশি মীন রাশিতে। বুধ আপনাদের রাশির অধিপতি, সে বক্রী হলেও কিন্তু আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। যারা পলিটিশিয়ান আছেন এবং যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, 13 তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে। এ সময় আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আর যদি পারেন তাহলে বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন। প্রথমেই 100% ডাইরেক্ট গ্রিন যেন পরবেন না, কালার কিন্তু বাউন্স ব্যাক করে যেতে পারে। ধীরে ধীরে 100%-এ আসুন। প্রথমে গ্রিনিশ পরুন, তারপর ধীরে ধীরে গ্রিনে আসুন। সবুজ রঙের একটা এলাচ আপনারা দাঁতে চাবান, একটা পাত্রে করে আপনারা সবুজ রঙের এলাচ কিছুটা, 1 মুঠো মতো আপনি পূর্ব দিকে রেখে দিন, পূর্ব দিকের দেওয়ালে। সেখান থেকে প্রত্যেক দিন একটা একটা করে এলাচ খান। 2-3 দিন অন্তর তাতে আবার 3-4টে করে এলাচ ভরতে থাকুন। এভাবে রেগুলার খেতে থাকুন। একটার বেশি যেন খাবেন না, গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে। বুধবার করে কোনো হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ যদি আপনার সামনে আসে, তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন। দেখবেন জীবনে আপনারা চমৎকার পরিলক্ষিত করতে চলেছেন।
আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন।